তাহলে ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বার নাম কি? জি, হযরত আলী। আলী কার নাম বাবা? একটু জানতে হবে কি হবে না? কি শুনবেন না? এই এখন গরম পড়ছে না? জি কি গো, এখন গরম পড়ছে কি পড়ছে না? ঠান্ডা সিজনে ঠান্ডা লাগে, গরমের সিজনে গরম লাগে কি লাগে না? লাগছে তো। কিন্তু আলী কার নাম? তিনাকে বাবা গরমের সময় গরম লাগে না, ঠান্ডার সময় ঠান্ডা লাগে না, তার নাম হলো আলী। জোর হবে না? আমি যদি এখন আপনাদের সামনে বলে আমাকে গরম লাগছে না, তাহলে আপনারা বলবে স্যার পাগলা নাকি রে, বলবে রে, বলবেন বলবে না? বাবাজি মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি যতই গরম পড়ুক না কেন বাবা শীতের পোশাক পরতো। গরমে বাবা যেটা ঠান্ডার সিজনে বাবা আপনার পোশাক পরে, ঠান্ডার সিজনের পোশাক গরমে পরতো, আর গরমের পোশাক ঠান্ডায় পরে। যারা হবে না বাবাজি মুসলমান, নবীর সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, বলো গো আলী, আলী তুমি ঠান্ডার সময়তে আপনার কেন গরমের পোশাক পরো, আবার গরমের সময়তে ঠান্ডার পোশাক পরো, এর কারণটা কি? তোমাকে কি ঠান্ডা লাগে না? তোমাকে কি গরম লাগে না? যে আলী বলছে, ও নবীর সাহাবীরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমাকে ঠান্ডাও লাগে না গরমও লাগে না। জোর বলেন, ঠান্ডা লাগে না গরমও লাগে না। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, নবীর সাহাবীরা বাবা আপনার নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমরা একটা কথা জানতে চাই। বলে কি কথা? বলো গো নবীজি, আপনার জামাই আলী ঠান্ডার সিজনে আপনার কিনা গরমের পোশাক পরে, আবার গরমের সিজনে ঠান্ডার আপনার পোশাক পরে। নবী গো এর কারণটা আমি বুঝতে পারলাম না। নবী গো আমাদেরকে এত গরম লাগে, আর আলী গরমের সময় মোটা মোটা কাপড় পরে বেড়ায়, উনাকে গরম কেন লাগে না? আমার সাহেবের আওলাদ নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলছো গো আমার সাহাবীরা, একদিন হযরত আলীকে জ্বর হয়েছিল। আমার নবী বলছে আলীকে, এই সাহাবীদেরকে বলছে, এই সাহাবীরা শুনো, আলীর এই পোশাকের কারণ হলো শুনে নাও। বলে কিসের কারণ হুজুর? বলছে কারণটা হলে এটাই, হযরত আলীকে জ্বর এসেছিল। আচ্ছা বলুন, কারোর যখন জ্বর আসে, জ্বর যখন আপনার শরীরে চলে আসে, আচ্ছা বলুন সেই সময়তে ঠান্ডা লাগে না গরম লাগে? ঠান্ডা লাগে না? আবার যখন জ্বর ছুটে যায় তখন গরম লাগে, হালকা পানি যখন জ্বর আসে তখন গরম লাগে, এ ঠান্ডা লাগে। আবার যখন জ্বর পালিয়ে যায় বাবাজি শরীর গরম হয়ে যায়। আবার নবী মুস্তাফা বলতেছে, ও সাহাবীরা, একদিন হযরতে আলীকে জ্বর হয়েছিল, আমার কাছে এসেছিল। আমার কাছে আসার পরে বলতেছি, বলে নবী গো, নবী গো আপনার কাছে একটা আবেদন করব। নবী গো আমার তো জ্বর ভালো হয় না, নবী গো আপনি দোয়া করে দিন, দোয়া করে দিন আমার শরীরের জ্বর যেন ভালো হয়ে যায়। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনার কি করলেন বাবা? তিনি আপনার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ হযরত আলীকে গরম যেন না লাগে, ঠান্ডা যেন না লাগে। আমার নবী মুস্তাফা দোয়া করলেন। তাই আমার নবী বলতে, বলো সাহাবীরা, আলীকে গরমের সময় গরম লাগে না, ঠান্ডার সময়তে ঠান্ডা লাগে না, আমার নবীজির দুয়ার কারণে। তাহলে বলুন এ আলী কার নাম? জি, তাহলে বাবাজি এ আলীর পাওয়ার যদি এইরকম হতে পারে, তো ইমাম হাসান হোসাইনের পাওয়ার কেমন হতে পারে? কি গো, পাওয়ার হবে না? হবে না? আব্বার পাওয়ার যদি এরকম হতে পারে, তো ইমাম হাসান হোসাইনের পাওয়ার
বেশি হবে না কম? জি, শুনতে পাবেন। আসুন, তবে মন দিয়ে শুনতে হবে, আর শোনার পর একটু আমল করার চেষ্টা করতে হবে। না কি বলছে? আমরা অনেকে মানুষ আছে এই কান দিয়ে ঢুকালাম আর এই কান দিয়ে বের করে ফেলে দিয়ে বাড়ি পালিয়ে গেলাম। এর নাম জালসা শোনা না। জালসা শোনা তাকে বলা হয় যে আলেম ওলামা যেটা বলবে শোনার পরে আমল করা, ওটাকে বলে জালসা শোনা। জালসা মানে হলো বসা। জালসা মানে বসা। আপনারা বসে বসে হাদিস কোরআনে বাণী শুনছেন, তাই বাবাজি শোনার পরে একটু আমল করতে হবে না? হবে না? জি, আমার নবী মুস্তাফাকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হবে। একবার দুরূদ নাজরান পাস করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আলী কার নাম আরেকটা বলি বাবা, তারপর ইমাম হাসান হোসাইনের জীবনের দিকে যাব। শুনতে রাজি আছেন তো? কি গো বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি ইমাম হাসান হুসাইনের মতো দুনিয়া যদি চলতে পারো, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নবীর সাহাবীদেরকে বলতেছে, বলো গো নবীর সাহাবীরাও, হযরত জিবরিল আমিন আমার কাছে একবার আসে, নবীজির কাছে দুবার যাই। কে বলছেন? হযরত আলী বলছেন নবীর সাহাবীদেরকে, বলে নবীর সাহাবীরা শোনো, জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, আর নবীর কাছে কবার? একবার যায়। সাহাবীরা মনে মনে চিন্তা করছে আলী তো ভুল ওয়াজ করে দিল, এখন এই খবরটা নবীকে জানাতে হবে। নবীর সাহাবীরা নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, হযরত আলী একটা ভুল ওয়াজ করেছে। বলে কি ভুল ওয়াজ? বেরাদুল ইসলাম সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, আলী বলেছে জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায়, আর আপনার কাছে নাকি একবার আসে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলে, ও সাহাবীরা, আলীকে আমার কাছে ডেকে নিয়ে এসো। আলীকে ডাক পাঠানো হলো। আলী এসে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ও আলী, তুমি কি ভুল ওয়াজ করেছো বলো বলো। তখন আলী বলছে, নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি বলেছি আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। আমার নবী জানে আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। আমার নবী বলছে, আলী গো বুঝাইয়া দাও, নবী আমার সাহাবীদেরকে বুঝাইয়া দাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও, আমার আলী বলতেছে, নবী গো, আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলম আলুন বাবু। ওগো নবী, আপনি বলেছেন আপনি হলেন ইলমের শহর, তার দরওয়াজা হলো আলিয়া। ওগো নবীজি, আমি যদি শহরের, আপনার যদি ইলমের শহর হন আপনি, আর আমি যদি তার দরওয়াজা হয়, যদি জিবরিল আমিন আসে, নবী গো দরওয়াজা দিয়ে ঢুকবে কি ঢুকবে না? জোর হবে না? আমার আলী বলছে, নবী গো, আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা। নবী গো, আপনি তো বলেছেন আপনি ইলমের শহর, আর তার দরওয়াজা হলাম আমি। তো নবী গো, যদি জিবরিল আমিন আসে, আমার দরওয়াজা দিয়ে জিবরিল আমিন প্রবেশ করবে কি করবে না বলুন? নবী আমার বলছে করবে। জোরে বলেন। হযরত আলী বলছে, নবী গো, ঢুকবার সময়তে একবার
জিবরিল আমিনের সঙ্গে সাক্ষাৎ হয়। নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে নেওয়ার পরে বারবার শোনাতে আর একবার জোর বলেন সুবহানাল্লাহ। ও গো দয়াল নবীজি গো, তারই জন্য আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার যায়, নবীজির কাছে একবার আসে। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো সাহাবীরা দেখো দেখো, আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। জোর বলেন সুবহানাল্লাহ। এর নাম বাবা আলী। আর একটা বাবা ঘটনা আপনাদেরকে শোনাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই শোনা মানে কেরো। একদিন আমার নবী মুস্তাফা বাবাজি হযরত আলীকে বলছে, বলে আলী গো, তুমি আমার বিটি ফাতেমাকে বিয়ে করতে চাও, আর অনেক অনেক সাহাবীরা আমার বিটিকে বিয়ে করতে চায়। আমি কাউরে মনে ধোঁকা দিতে চাই না, তবে শুনে না নে গো, আমি একটা প্রতিযোগিতা করব। এই প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে আমার বিটি ফাতেমার সাথে তার বিয়ে দেব। জোর বলেন। এই কথা যখন আলোচনা, এই মাইক লাগছে নাকি দেখেন তো। ওই তোমাকে ইকো দিতে কে বলছে? মাইক লাগবে না, এক সেটিং এ রাখো বেরাদার। হ্যাঁ এরকম ঠিক আছে, বেশি দিও না। মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলার পরে বেরাদার, সকাল যখন বাবা হয়ে গেছে, সকাল যখন বাবা হয়ে যাওয়া, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যারা যারা খাতুনে জান্নাতকে বিয়ে করার বাবা আপনার নবীকে পয়গাম দিয়েছিল, সবাই আনন্দ বাবাজি, সবাই আপনার সকালবেলা চলে এসেছে। নবীর সাহাবীরা বলে নবী গো কি প্রতিযোগিতা বলেন? আমার নবী বলতেছে, এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও। বলে কি? বলে যে আগে একটা খতম তুলতে পারবে তার সাথে আমার বিটির বিবাহ দেব। জোর বলেন। নবীর সাহাবীরা যখনই বাবা আপনার এসেছেন, আসার পর বাবা যে মুসলমান ভাইরা সবাই কোরআন পড়তে লেগেছে। বাবা 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল, বাবা যে 2 ঘন্টা পর হযরত আলী বাবা ঢুকতেছে। জোর হবে না? আলী বলছে নবী গো কি প্রতিযোগিতা? নবী আমার বলছে আলী গো যে আগে খতম তুলতে পারবে তার সাথে আমার বিটি ফাতেমা আর বিয়ে দেব। জোর বলেন। যখনই বাবা আলী শুনেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার খতম পড়তে লেগেছে, খতম পড়তে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরত আলী বলছে, বলে নবী গো আমার খতম উঠে গেছে। হযরত আলী বলছে আমার খতম উঠে গেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বললাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে নবী গো আমার আগে একটা খতম উঠে গেছে গো নবী। ও গো দয়ার নবীজি। এদিকে সাহাবীরা বলছে নবী গো এটা কেমন করে হতে পারে? আলী তো 2 ঘন্টা পর, আমাদের 2 ঘন্টা পরে এসেছে, আমরা তো কোরআন আগে পড়তে লেগেছি, কিন্তু নবী গো আলী তো 2 ঘন্টা পরে এসেছে, কিভাবে আলী খতম তুললাও? আমার নবী বলছে, বলে আলী গো তুমি তো 2 ঘন্টা পরে এসেছো আমাদের সাহাবীদের থেকে, আগে তোমার খতম হলো কি করে? আমার সাহাবীদেরকে বোঝায়া দাও। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী বলছে নবী গো, ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব। নবী গো আপনি বলেছেন সূরা ইখলাস যদি 3 বার পড়া হয় একটা খতমের সওয়াব পাওয়া যায়। কি গো বুঝতে পেরেছেন? সূরা ইখলাস কোনটা? সূরা ইখলাস 3 বার যদি কেউ পড়ে তাকে একটা খতমের সওয়াব দেওয়া হয়। জোরে বলেন। হযরত আলী বলছেন নবী গো আপনি তো বলেছেন কোরআন শরীফের দিল হলো সূরা ইয়াসিন। ওগো নবীজি একবার যদি কেউ
সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাকে নাকি 10টা খতমের শব্দ হয়। ওগো দয়াল নবীজি গো, ওগো দয়াল নবীজি, আমি শুধু একটা খতম তুলি নাই, আমি আলী 101 বার খতম তুলেছি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, আল কোরআনের আলো আপনাদের পাওয়ার গেল। কি গো জোর হবে না? আমাদের মুসলমানের গলার পাওয়ার থাকবে আলাদা নাকি বলছে না? তো দিন দিন কিন্তু বাবা যে গলার পাওয়ার কিন্তু আমাদের কমে যাচ্ছে না, যাচ্ছে না গো জি? হ্যাঁ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, শুনেন আপনাদেরকে আমি তো কয়েকটা কথা বলে যাই। জি এই যে এই মা বোনের চিল্লাছে কেন গো? বেরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর পার করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, আমার নবী বলতেছে, বলে এ সাহাবীরা দেখো দেখো দেখো, আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে নাও। বলে আলী দেখো দেখো দেখো, আমার আলী একটা নয় দুটো নয় 101টা খতম তুলেছে। এ সাহাবীরা আলী ফাস্ট হয়ে গেছে, আমার বেটি ফাতেমার সাথে আলীর বিয়ে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার বাবাজি যুবকদেরকে দেখা যায় বাবা কোরআন পড়তে জানলো কি জানলো না, বাবা নামাজ পড়তে জানলো কি জানলো না। বাবাজি মুসলমান ভাইরো, বিয়ে করে নাই মহিলারাও। এখনকার বাবাজি যে ছেলের বাপেরা মহিলা দেখতে যায়, আগে জিজ্ঞাসা করে তোমার বেটি নামাজ পড়ে কিনাও, তোমার বেটি কোরআন পড়ে কিনাও, তোমার বেটি পর্দা করে কিনাও। কিন্তু যেই ছেলেটার সঙ্গে মেয়ের বিয়ে দেবে, ওই মেয়েটার বাবা সমস্ত খোঁজ খবর রাখে, কিন্তু আর ঘরের বেটা মদ খেয়ে বেড়ায়, ফ্রি ফায়ার পাবজি খেলে বেড়ায়, সেটার দিকে আর খেয়াল রাখে না। আর বউ ধুরবে বাবা পর্দা বালি। কি গো ঠিক না? নিজের বেটা কোরআন পড়তে জানে না, আবার বউ খুঁজবে কোরআন বালি। আরে বোকা, তোমার বেটাকে কোরআন বালা পাঠাও, তারপরে কোরআন বালা তার স্ত্রী ধরতে হবে নাকি গো? না ভুল বলছি আমি? নিজের বেটা ফ্রি ফায়ার পাবজি খেলে পাগলামো করছে, আর তুমি তার বউ দেখতে যাচ্ছ পর্দাবালি কোরআন পান্ডেবালা, কি লাভ হবে? বেটাও কোরআন পড়ে আর বউ মা যেন কোরআন পড়ে। নাহলে একজনা ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে, আর বউ নিয়ে এসছে বাবাজি আপনার পর্দাবালি, তাহলে ওই সংসারে টিকবে কি গো? টিকবে গে? এখন তো মহিলারা বাবাজি দাড়িওয়ালাকে বিয়ে করে না। হ্যাঁ ওই যে বাবাজি ডানে চুন্নায় বামে চুন্নায় পেছনে চুন্নায় মধ্যে 4টা চুল রেখেছে বাবাজি, ওই ছেলেগুলোকে পছন্দ করছে। আমি চুল কাটার নাম রেখেছে গলা কাটতি মুরগি চুল কাটা, আর ছেলেরা নাম রেখেছে বাটি কাট চুল কাটা। জি, যারা এই যে ডানে বামে চুল রাখে না, সেম তাদেরকে গলা কাটতি মুরগির মতো লাগে। আর ওই ছেলেদেরকে কিছু কিছু মহিলা বিয়ে করার লেগে বাবাজি জান জীবন দিয়ে বেড়ায়। বলেন ঠিক না ভুল? জি, নিজের নিজের বেটাদেরকে সাবধানে রাখো। তোমার বেটারা মাথা চুল কাটছে গলা কাটতি মুরগির মতো, আর তুমি বউ খুঁজতেছ রূপ সুন্দরী, বউ খুঁজতেছ কোরআন বালি, বউ খুঁজতেছ পর্দা বালি, বউ খুঁজতেছ সুন্দরী। ও নিজের বেটাকে সুন্দর করে দাও, বা সুন্দর একটা বউ হলে এসে বাড়িতে। কি গো ঠিক না? জি বাবাজি, যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার হযরত আলীর সঙ্গে খাতুনে জান্নাতের বিয়ে। জোরে বলেন।
যে আলীর জমি জায়গা নাই, বাড়ি ঘর নাই, কিছু নাই, মক্কা শরীফের সমস্ত বড় বড় লোকেরা খাতুন জান্নাতকে বিয়ে করার লাগা পাগল ছিল, আমার নবী মুস্তাফা রাজি হন নাই। আর এখনকার মহিলারা বড় লোক ছাড়া বিয়ে করতে চাই না, গরিবের দিকে তো চোখে পড়ে তাকাই না। কি গো, যখনই বাবা দেখছে আমাদেরকে, হুজুর ও মুখ যাচ্ছেন, একটা আমার ব্যাটার লেগে বহু খুঁজেন তো, হ্যাঁ, আবার অন্য যাচ্ছে, হুজুর ও মুখ যাচ্ছে একটা মেয়ে খুঁজেন তো ভালো দেখে, হ্যাঁ, যেন মেয়েটা সুন্দর হয়, ভালো হয়। জি, তো বাবা যে মুসলমান সোনামানিকের একটা কথা বলি আপনাদেরকে, কেউ আবার বলছে মুর্শিদ যাচ্ছেন একটা চাকরিওয়ালা ছেলে খুঁজছেন, মাস্টারওয়ালা ছেলে খুঁজছেন, কিন্তু একজনে কেউ বলেন যে হুজুর একটা গরিব ঘরের সন্তান দেখেন তো, কেউ বলে? জি বলে না। বাবা যে মুসলমান সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তাদেরকে বোঝা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ মাবিন, একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরো, এ সোনামানিকেরো, চলুন বাবাজি আগে যাই। হযরত ইমাম হাসান ইমাম হোসাইন বাবা নবীজির গোলাম, নবীজির নওয়াসায়ে রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, যারা ইমামে হোসাইনকে মহব্বত করলো তারা জান্নাত পেয়ে গেল, যারা ইমামে হোসেনকে মোহাব্বত করলো না বাবাজি তারা জান্নাতি হলো না। আজ বাবাজি দেখা যায় মুহররম মাসের 10 তারিখে বাবাজি কেউ আপনার বুক কাটতেছে। কি গো, কাটে না? বেলের দিয়ে বুক কাটছে, হ্যাঁ, আগুনের ওপর দেখাচ্ছে, কত রকমের আপনার কত রকমের কত কি করতেছে। এখন কিছু কিছু মানুষেরা বলছে সব এগুলা সুন্নিরা করে। না মামা, সুন্নিরা না, এগুলা শিয়ারা করে। সুন্নিরা কখনো বুক কাটে না, সুন্নিরা কখনো আগুন হাঁটে না, সুন্নিরা কখনো বাবা নিজের রক্ত ঝরাই নাও। বাবাজি মুসলমান, সুন্নিরা মুহররম মাসের 10 তারিখে বাবাজি কি করে? বাবা রোজা করে। মুহররম মাসে 10 তারিখে বাবাজি আপনার ফাতিহা করে। মুহররম মাসে 10 তারিখে জালসা করে সুন্নিরাও। মুহররম মাসে 10 তারিখে খিচুড়ি বানায়। মুহররম মাসে 10 তারিখে বেরাদর ইসলাম মাদার সামানিক রাম নফল ইবাদত করে। মুহররম মাসের 10 তারিখে বাবা আসুরার নামাজ পড়ে। জোর বলেন, হ্যাঁ, এটা সুন্নিরা কখনো করে না। বুক কাটা, পিঠ কাটা, হাত কাটা, পা কাটা, আগুনের উপর হাঁটা দেওয়া, এগুলা সব হচ্ছে শিয়াদের, এটা সুন্নিদের নয়। সুন্নিরা তারাই বাবাজি মুহররম মাসের 10 তারিখে খিচুড়ি করে, মুহররম মাসের 10 তারিখে নফল 2টা রোজা করে, মুহররম মাসের 10 তারিখে ফাতিহা করে, কোরআন খানি করে। এটাই হচ্ছে সুন্নিদের পরিচয়। জোরে বলেন, নাকি বলছেন? জি বেরাদর ইসলাম মাদার সামানিক রাম, আসুন এই মুহররম মাসের 10 তারিখে শুধু এইটা ঘটনা, একটা ঘটনাই, ইমামে হোসেন যে কারবালাতে শহীদ হয়েছে, শুধু বাবা এই ঘটনাটা ঘটনায় এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক আল্লাহ তাআলা 360টা ঘটনা ঘটিয়েছিলেন। আল্লাহ কটা বললাম? এই মুহররম মাসের 10 তারিখে 360টা ঘটনা ঘটিয়েছিল। সব থেকে মেন ঘটনা হচ্ছে ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন, কুরআনকে জিন্দা করেছেন, হাদিসকে জিন্দা করেছেন, মসজিদকে জিন্দা করেছেন, ইজমাকে জিন্দা করেছেন, মাদ্রাসাকে জিন্দা করেছেন, আহলে বায়াতকে জিন্দা করেছেন। এটাই হচ্ছে বাবা হোসাইনি মুসলমান। জোরে হবে না? জি আসুন, আমার মায়েদেরকে বলতেছে, মা গো, ও মা জানিনা, আর কতই মেলাতে ঠেলা খাবেন মা, আর কত সিরিয়াল দেখবেন, আর কত স্বামীর সঙ্গে ঝগড়া করবেন মা।
আর স্বামীর সঙ্গে ঝগড়া করেন না। সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। মাগো আজকে তোমার 60 বছর হলো, তুমি কবর কথা ভাবো না। আজকে তোমার 80 বছর হলো, কবর কথা ভাবো না। আজকে তোমার 90 বছর হলো, কবর কথা ভাবো না। যেই দিন তোমার মরণ হবে সেই দিন তুমি বুঝবে, আল্লাহ গো আমি কেন স্বামীর সেবা করিনি, আল্লাহ গো আমি কেন মেলা ঘোরা বন্ধ করিনি, আল্লাহ গো আমি কেন পাপের কাছ থেকে মুক্ত হয়নি, আল্লাহ গো আমি কেন স্বামীর সেবা করতে পারিনি, আমি কেন সিনেমার হল থেকে যাওয়া বন্ধ করতে পারিনি। এই বাবা সেই দিন আপনার কথাগুলো মনে পড়বে। তাই বাবাজি টাইম চলে গেলে টাইমটা আর ফিরে পাবেন না। তা আপনাদেরকে বলতে চাই, যেই টাইমটুকু যাচ্ছে ওই টাইমের ভিতরে আপনার আল্লাহর ইবাদত করেন, ইনশাআল্লাহ দেখবেন, নবীর প্রতি দুরূদ পড়েন, দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে মরার পরে জান্নাত দান করবে। জোরে বলেন। আসুন, ইমাম হুসাইনের মাত্র 3 দিনের বাচ্চা। কদিন বললাম শুনবেন তো? 3 দিনের বাচ্চা। আমার নবীজি 1 পা 2 পা করে আসতেছে। খাতুনে জান্নাতকে বলছে, বেটি ও বেটি, এই ইমাম হুসাইন আমার নওয়াসে রসুলকে আমাকে দাও। মা ফাতেমা বলছেন, বলে আব্বাজান, ও গো আব্বাজান, আপনি আমার সন্তানটাকে নিয়ে কি করবে বলুন না। আমার নবীজি বলতেছে, এ বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, দাও দাও, আমি ইমাম হুসাইনকে নিয়ে আদর সোহাগ করব। জোর হবে না? আমার নবীজি কোলে নিয়েছেন। নেওয়ার পরে বাবজি একবার কপালে চুমা দিছে, একবার গালে চুমা দিছে, একবার ঠোঁটে চুমা দিছে। এইরকম বাবা নবী আমার ইমাম হুসাইনকে নিয়ে আদর সোহাগ করছে। জোরে বলেন। বেরাদান ইসলাম মুআজ্জিন সামানিকরাম, যখন আপনার আদর সোহাগ করতে 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 বাবা আমার নবীজি হঠাৎ করে বাবা কান্না করতে লেগেছে। কি করতে লেগেছে? মা ফাতেমা ঘর থেকে দেখতেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার আব্বাজন ইমামে হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছিল, কিন্তু আল্লাহ আমার আব্বা জান চোখের পানি ঝরায়া কান্না করছে কেন? যখন বাবা এ কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাম, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি বাবা 1 পা 2 পা করে যখন বাবা এসেছেন, আসার পরে বেরাদুল ইসলাম বলছো, গো আব্বা জান, আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আদর সোহাগ করতেছিলেন, আব্বা আব্বা আপনি কেন হঠাৎ করে কান্না করতে লাগলেন? আমার নবী মুস্তাফা বলছো, গো বেটি ফাতেমা, আমি যেটা দেখি তোমরা দেখতে পাও না। জোরে বলেন। এই বেটি আমি যেটা শুনতে পাই তোমরা শুনতে পাও না। গো বেটি ফাতেমা, খাতুনে জান্নাত বলছে, আব্বা জান আমার বেটার জন্য আপনি কেন কান্না করছেন বলুন? আমার নবী বলছে, গো বেটি ফাতেমা, এই কথা তোমাকে বলা যাবে না। বলে কেন বলা যাবে না? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা বলছে, বলো গো আমার আব্বা জান, আপনি যদি না বলেন আমি এই জায়গা থেকে কদম পা আগে বাড়াবো না, স্বামীর জন্য রান্না করব না। আব্বা গো আপনি জলদি করে বলুন, আপনার চোখ দিয়া কেন পানি বেরোতে যাও? আমার গায়েবের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, তিনি বলছো, গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, তবে শোনো গো শোনাও, তোমার কাছে একটা আবেদন করে, ইমাম হুসাইনের যখন কপালে চুমা দিছিলাম, ইমাম হুসাইনের যখন গালে চুমা দিছিলাম, ইমাম হুসাইনে যখন আমি ঠোঁটে চুমা দিতেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছে, নবী গো ইমাম হুসাইনের কপালে চুমা দিবেন না, গালে চুমা দিবেন না, ঠোঁটে চুমা দিবেন না। নবী গো চুমা যদি দিতে হয় ইমাম হুসাইনের গলায় চুমা দেন। জোরে
জোরে বলেন সুবহানাল্লাহ। গলাতে চুমাটা দেন দেন। তখন বেরাদুল ইসলাম মাদান সামানিক রামাও মা ফাতেমা বলছো আব্বাজান, ও গো আব্বাজান, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আব্বাজান। ও গো আব্বাজান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমাম হুসাইনের গলাতে চুমা কেন দিতে বলেছে? বুঝতে পারছেন কিছু? আব্বাজান, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমাম হুসাইনের গলাতে চুমা কেন দিতে বলল? আমার গাইবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, এই কারণের জন্য ইমামে হুসাইনের বয়স যখন 53 বছর 5 মাস হয়ে যাবে। কত বললাম? 53 বছর 5 মাস যখন হয়ে যাবে, ও বিটি ফাতেমা, ইমাম হুসাইন কারবালা যুদ্ধ করতে যাবে। মা গো, যুদ্ধ করতে যাবে। খাতুন জান্নাত বলছে আব্বাজান, কারবালাতে আমার বেটা ইমাম হুসাইন কেন যুদ্ধ করতে যাবে বলুন না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত আলী আপনার কি নাও? আমার নবী বলছো গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, তবে শোনো গো, ইমাম হুসাইন কারবালাতে যুদ্ধ করতে যাবে ইসলামকে জিন্দা করার জন্য। জোরে করুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম আহলে বায়াতকে জিন্দা করার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা করার জন্য ইমামে হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। আর ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হুসাইনের গলায় ছুরি চালাবে। ওগো বিটি ফাতেমা, আমি যে জায়গাতে চুমা দিয়েছি ইবনে জিয়াদের লোকেরাও সেই জায়গায় ছুরি চলবে না। জোরে বলেন। তার জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা গলাতে চুমা দিতে বলেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রামাও, খাতুন জান্নাত বলছে আব্বাজান, আব্বাজান, ও গো আব্বাজান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মোহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। খাতুন জান্নাত বলছে, বল আব্বাজান, ও গো আব্বাজান, আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবো গো আব্বাও, আমিও কারবালার ময়দান এক নজর দেখতে চাই। আমার নবী বলছো গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, কারবালার ময়দান এখান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর। ও বিটি ফাতেমা, কারবালার ময়দান যদি দেখতে চাও গো বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, কমসে কম 1 মাস লাগবে। 300 থেকে 350 মাইল দূর। খাতুনে জান্নাত বলছে আব্বাজান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। মন দিয়ে ঘটনাটা শুনেন বাবাজি মুসলমান ভাইরাও। খাতুনে জান্নাত বলছে আব্বাজান, আমি এখনই কারবালা ময়দান দেখতে চাই। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছে, বলো গো বিটি ফাতেমা, তোমাকে কারবালা 1 মাস পর দেখাতে নিয়ে যাব। খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারাতে আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে, আমার আব্বা জানের সামনে গাছ এসে যদি আমার আব্বাকে সালাম জানাতে পারো, আমার আব্বা জান যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারো, আমার আব্বা জান এখনই কারবালা দেখাবে। যখনই বাবা এই কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রামাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বাজান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রামও, আমার নবী মুস্তাফা কারবালার ময়দান সাথে বাবা কথা বলতেছে। 300 থেকে 350 মাইল দূর কারবালা। আমার নবী বলছে, এই কারবালা কোথায় আছো, কথা বলো। কারবালা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব। নবী গো, আপনার হুকুম বলেন। বলতেছে কারবালার ময়দান, যে কারবালার ময়দান নবীর কথাতে হাজির হয়েছে। আমার নবী বলছে, এই কারবালা তোমাকে দেখতে চাই। ইমাম হোসাইন আসবা নাকি? কারবালা কথা বলে নাও। এদিকে আমার নবী বলছে, এই কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী বলছে, কারবালা কারবালা ইমাম হাসান তোমাকে দেখতে চায়। কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে, কারবালা তোমাকে দেখতে চাই হযরত আলী, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না, বলে নাও। আমার নবী মুস্তাফা বলছে, কারবালা কারবালা আমি তোমাকে দেখতে চাই এক নজর। আল্লাহর কি কুদরত বাবা, কারবালার ময়দানে দৃশ্য বাবা আমার নবীজির সম্মুখে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার দৃশ্য আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির। যখন বাবা হাজির হয়ে যাও, আমার নবী বলতে, বলো গো বিটি ফাতেমা, ওই দেখো কারবালার ময়দান। ও গো বিটি ফাতেমা, তুমি তো কারবালা দেখতে চাইছিল। বলো আব্বাজান, ওটাই কারবালার ময়দান বলো। তখন খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, ও গো আব্বাজান, আমার বেটা ইমাম হুসাইন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে বলুন না। তখন বেরাদার ইসলাম আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, তোমাকে আমি দেখায়া দেব, একটু বিটি ধৈর্য ধরো। আমার নবী জিবরিল আমিনকে ডাকে, এ জিবরিল কোথায় আছে, হাজির হও। হযরতে জিবরিল আমিন কারেন্টের মতো হাজির হয়ে গেল। জিবরিল আমিন কারেন্টের মতন হাজির হয়ে গেল। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ। ও গো দয়াল নবীজি, দয়াল নবীজি, আপনি তো আমাকে ডেকেছেন, আপনার হুকুম বলুন। আমার নবী বলছে, গো জিবরিল আমিন, আমার ইমাম হোসেন যেই জায়গা শহীদ হয়ে পড়ে থাকবে, ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোর বলেন, এক মুষ্ঠ মাটি এনে দাও। হযরতে জিবরিল আমিন গেলেন। যাওয়ার পরে যে জায়গাতে ইমাম হোসেন বাবা শহীদ হয়ে পড়ে থাকবে, ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়েছে। আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছে বাবা। আমার নবীজি মাটিগুলো নিয়ে দুই চোখের পানি ঝরে কান্না করতে আল্লাহ গো, আল্লাহ এই রক্ত লালে লাল হয়ে যাবে। আমার নবীজি দুই চোখের পানি ঝরে কান্না করে মাটিগুলোকে হাতে নিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, গো আব্বাজান, আপনি মাটিগুলো নিয়ে কেন কান্না করছেন বলুন। আমার নবী বলছে, বলো গো বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, তুমি যদি জানো মা, তুমিও দুই চোখের পানি ঝরায়া কান্দবা। আমার নবী বলছে, বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, তোমার কাছে একটা আবেদন করব। ও বিটি ফাতেমা, এই মাটির যদি তুমি গুণ জানতা গো বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, তুমিও কাঁদতে লাগবা। খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, কি মাটির গুণ আছে বলুন। তখন বলছে আমার নবী যে, ও বিটি ফাতেমা, তোমাকে বলা যাবে না, যাবে না বেটে যাবে না। তোমাকে যদি বলি তুমি কান্না করতে লাগবে। খাতুনে জান্নাত দুই চোখের পানি ফেলে বলছে, আব্বা গো, আপনি বলুন না, এ মাটি নিয়ে কেন কান্না করছে না? মা ফাতেমা দুই চোখের পানি ঝরায় কান্না করছে, বলে, আল্লাহ, ও
ওগো রব্বুল আলামিন আমার আব্বা জান মাটি নিয়ে কান্না করতেছে। খাতুনে জান্নাত মনে মনে ভাবে আমাকেও মাটির গুণ জানতে হবে। ও আব্বা জান আপনি জলদি করে বলুন গো আব্বা জান, আমার বেটা ইমাম হোসাইনকে কারবালায় দান করে দিলাম। জোরে বলেন। আমার নবীজি বলতেছে ও বিটি ফাতেমা এই মাটি নিয়ে কেন কান্না করছে জানো গো? বলো মা। ওগো বিটি ফাতেমা জানো বলে জানি না বলে তো আব্বা আপনাকে জিজ্ঞাসা করতেছি, বলুন লো। আমার গায়েবের সংবাদদাতা আমি বলছে ও বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, ওগো বিটি ফাতেমা, এই মাটিগুলো আমার হাতে যা দেখতেছো এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। ও বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সুরা মানিকেরাও, খাতুনে জানা বলছে আব্বা জান অটোমেটিক মাটি লাল হয়ে যাবে। তো নবী আমার বলতেছে ও বিটি ফাতেমা, ইমামে হোসেন কারবালায় শহীদ হবে আর এই জায়গা থেকে মাটি গুলো রক্ত লালে লাল হবে। খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে আব্বা গো, ওগো আব্বা জানো আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও আব্বা জান, আব্বা জানো আমার বেটা ইমাম হোসেন কারবালায় কেন শহীদ হবে? আমার নবীজি বলতেছে ও বিটি ফাতেমা তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ইমামে হোসেন কারবালাতে জিন্দা আপনার কিনা শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার কারণে। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজিরাও, আমরা যেন নবীকে মহব্বত করতে পারি, আমরা যেন নবীকে ভালোবাসতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে জান্নাতি জান্নাতি বানায় নেবে। জোর বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলেন। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি আশায় আছি গো আমার, কবে মদিনা আসবে আমার। যারা নবীর দুরূদ পড়ে যায়, যাবে তারা সোনার মদিনায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। একটু জ্বর হবে না? কবে আসবে মদিনার পাইগাম, হাজিদের মত বাঁধব হেরাম। জ্বর হবে না? ঘুরব মদিনার চারিপাশ, দেখব সমঝে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। একটু জ্বর হবে না? তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটা বেকুপ জম জোর বলেন। তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কুপ জম মনের আশা আছে যাব মদিনায়,
নবী একবার ডেকে নাও, আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি محمد صلوا على محمد হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজি বলতেছে, এই বিটি ফাতেমাও, এই রক্ত লালে লাল হয়ে যাবে এই মাটি। জোরে বলেন। খাতুনে জান্নাত বলতেছে, ও বিটি ফাতেমা, বিটি ফাতেমা। আমার নবী বলছে, ও বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, এই মাটিগুলো কাকে দেব, কাকে দেব সেটাই আমি চিন্তা করতেছি। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, বলো গো আব্বাজান, এই মাটিগুলো আমাকে দিন। আমার নবী মুস্তাফা বলতে, জগ বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হতে পারো নাই। আমার খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, এই মাটিগুলো দিন, আমার বেটা ইমাম হাসানকে দেব। আমার নবী বলতেছে, এ বিটি ফাতেমা, এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি। খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, এই মাটিগুলো দিন, আমার স্বামীকে দিয়ে দেব। আমার নবী বলছে, ও বিটি ফাতেমা, এই মাটির অধিকার হযরতে আলীও হতে পারে নাই। আমার খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, ও গো আব্বাজান, এই মাটিগুলো আপনার কাছে রেখে দিন। তখন বলতেছ, গো আমার বিটি ফাতেমা, এই মাটির অধিকার আমিও হতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরও, আমার নবীজি বলতেছ, গো বিটি ফাতেমা, এ মাটির অধিকার আমিও হতে পারি নাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাম, আমার নবীজি উম্মে সালমাকে ডাকলেন। ডাকার পরে বলছে, ও উম্মে সালমা, শোনো গো শোনো, এই মাটিগুলো তোমার কাছে রেখে দাও। খাতুনে জান্নাত বলছে, আব্বা জানো, এই মাটির অধিকার আমি হতে পারলাম না, ইমাম হাসান হতে পারলো না, আমার স্বামী হতে পারলো না, আপনি হতে পারলেন না। উম্মে সালমা কেন মাটি পেল? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা, সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা। ও বিটি ফাতেমা, ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হবে, ও গো বিটি ফাতেমা, সেদিন তুমি পর্দার আলো হবা, ইমাম হাসান দুনিয়ায় বাঁধবে না। ও গো বিটি ফাতেমা, সেদিন হযরত আলীও দুনিয়াতে বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা, সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব, শুধু বেঁচে থাকবে উম্মে সালমা। তারই জন্য আমি মাটিগুলো উম্মে সালমাকে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বাবা গায়বের সংবাদদাতা নবী। জোরে বলেন। এটা কি এখন কিছু দল বলছে না যে নবী গায়বের খবর জানে না, বলছে না কি গো? যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়বের সংবাদদাতা নবী, এত কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করে জানতে পারে পাকা ইবলিস। কি গো? হ্যাঁ, যারা সন্দেহ করে বলে নবী গায়বের খবর জানে না, জানতো বেরা ইয়েজিদি মুসলমান। কি ঠিক না বাবাজি? আমাদের আকীদা হলো নবী গায়বের সংবাদদাতা নবী। এই হচ্ছে হোসাইন মুসলমানদের পরিচয়। জোরে বলেন। তাহলে বাবাজি মুসলমান, আসুন আমরা এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? ইমামে হোসাইনকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ আমরা মোহাব্বত করে
আমরা দেখাতে চাই কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে যেতে চাই। নাকি বলছে জি? তবে বাবজি একটা কথা বলো আপনাদেরকে, নবীর সাথে মোহাব্বত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। নাকি বলছেন জি? আমার কমিটি ভাইরা বলেছিল হুজুর ইমাম হোসেনে কিছু ঘটনা বলবেন আর হযরতে রাবিয়ার বসরির কিছু পর্দার ঘটনা বলবেন। যেহেতু আমার মা বোনেরা আছে একটু বলতেই হবে। নাকি বলছেন জি? একবার দূর পাঠ করুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জাননী না হযরতে রাবিয়া বসরি কে ছিল? বাবাজি আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননীরাও, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় আপনার কি না হযরতে মারিয়মের মতো হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো নারী হন, নারী যদি হতে হয় ওগো মা জননী মা হযরতে মারিয়মের মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি রাবিয়ার মায়ের নাম ছিল বাবাজি বিবি মাহফুল, জোরে বলেন। আর রাবিয়ার আব্বার নাম ছিল হযরতে ইসমাইল, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইসমাইলের একটা নয় দুটো না বাবাই অলরেডি বাবা 3 নম্বর কন্যা সন্তান হয়েছে, কিন্তু বাবা রাবিয়া দুনিয়াতে জন্ম নেয় নাই, বাবাজি মায়ের গর্ভে আছে। জোরে বলেন। ইসমাইলের কটা সন্তান? কন্যা সন্তান কটা? অলরেডি 3টা হয়েছে। আর একটা বিবি মাহফিলের গর্ভেতে বাবা আছে। এদিকে বেরাদ ইসলাম মাদান সামানি কেরামাও বিবি মাহফুল বলছে, এই একবার দূর পর্যন্ত মন ওদিকে চলে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মন যদি দিতে হয় কাকে দেবেন? জোরে বলেন না, তাহলে অন্যদিকে মুখ ঘুরছে কেন? জি বলুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আর মিলাদ করিয়া। মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা
শুধু কাম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরও, তাইলে আমরা মন দিব কাকে? কি গো, মন দিব কাকে? নবীকে। বাবা দিন লাভ না লস? এই ভাবে বলছেন তো, বলে নবীকে মন দিলে লস না লাভ? এই বাবা দ্বীপ, ও বন্ধু সোনা মানিকের, নবীকে যদি মোহাব্বত করে যদি কবরে যান, ওই কবরে কোনো বিচ্ছু আসবে না। আসবে? দেখেন, একজন ব্যক্তি বাবা মদিনায় হজ করতে যাচ্ছে। কোথায়? মদিনায় হজ করতে যাচ্ছে। বাবাজি নবী রওজাতে বসে বসে বাবা নবীর প্রতি দুরূদ পাঠ করে। একদিন চলে গেল, বাবাজি সোনা মানিকেরও খাবার খেলেন না, পানীয় পান করলেন না। দ্বিতীয় দিন চলে গেল, পানীয় পান করলেন না, খাবারও খেলেন না। 3 দিন পার হয়ে গেল, পানীয় পান করলো না, খাবারও খেল না। মদিনাবাসীরা বলছে, বলো ভাই, তোমাকে 3 দিন ধরে আমরা লক্ষ্য করতেছি, তুমি 3 দিন ধরে খাওয়া দাওয়া করো না, কি ব্যাপার? ওই ব্যক্তি নবী রাসি বলতেছে, বলো গো মদিনাবাসীরাও, আমার নবী যতক্ষণ না খাইয়ে দেবে আমি ততক্ষণ খাবো না। মদিনাবাসীরা বলছে, বলেন নবী যদি না খাইয়ে দেয় তো তুমি কি খাবে না? নবী রাসি বলতেছে, ও গো মদিনাবাসীরাও, আমার দিলে বিশ্বাস আছে আমার নবীজি আমাকে খেতে খাবার দেবে। এটা জড়ো হবে না? খাবার খেতে দেবে দেবে দেবে। বেরাদুল ইসলাম মাদান সামানিক রামাও, ওই নবীর আশিকদম নবী রওজাতে হিলানা দিয়ে বাবা আপনার ঘুমায়া গেছে। কি করেছে? ঘুমায়া গেছে। বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, যখন বাবা ঘুমায়া গেছে, ওই নবীর আশিকটা বাবা আমার নবীর সাথে দিদার করতে আছে। জোরে বলেন, নবীর সঙ্গে বাবা দিদার করতে আছে রে বাবা, নবীর সঙ্গে দিদার করতে আছে। এ সোনা মানিকেরাও, ও গো আবার মা কালো, শুনে যান মা রাতের বেলায় মা জানেন, যখন নবীর সঙ্গে বাবা দিদার করতে লেগেছে, আমার নবীজি স্বপ্নতে বাবা নবীর আশিককে 2খানা রুটি দিয়েছে। স্বপ্নতে 2খানা রুটি দিয়েছে বাবা নবীর আশিককে। বেরাদুল ইসলাম মাদান সামানিক রামাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা দিয়েছে, দেওয়ার পরে নবীর আশিকটা রুটি খেতে লেগেছে বাবা। স্বপ্নতে আপনার খেতে 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 বাবা 1.5খানা রুটি খেয়েছে। বাবা যে অমনি তিনার ঘুম ভেঙে গেছে। যেমনই ঘুম ভাঙা, বাবা হাতে দেখতেছে 1/2খানা রুটি। জোর বলেন সুবহানাল্লাহ। বাবা যে আমরা স্বপ্ন কত দেখি, দেখি কি দেখি না? বাবা স্বপ্নে কত দেখি বাবা আপনার কিনা। কেউ স্বপ্ন দেখে বিছানায় পেশাব করে দেয়, কেউ স্বপ্ন দেখতেছে মক্কা গেছে, কেউ স্বপ্নে গেছে বোম্বাই গেছে, কে স্বপ্ন দেখতেছে প্লেনে উড়ে বেড়াতেছে। আমরা স্বপ্ন দেখি কি দেখি না? ঘুম ভেঙে দেখছে রে বিছানা শুয়ে রে। কিন্তু নবীর আশিককে যিনি স্বপ্নই দেখেছে, স্বপ্ন রুটি দিয়েছে, স্বপ্ন রুটি খেতেছে, ঘুম ভেঙে গেছে, হাতে রুটি দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবা বোঝা গেল নবীর প্রেমিক হও, নবীর আশিক হও, বাবা যে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন। কবি বলতেছে, স্বপ্ন আমি দেখি সোনার মাদিনা। জোরে বলেন, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মাদিনা। নবী আমার নূরের তরি, 2 জাহানে নূরের রবি। জোরে বলেন, নবী আমার নূরের তৈরি, 2 জাহানে নূরের রবি। সেই নবী